আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? বিনুর বিশে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে বানাবো চিকেন পকেট বা ব্রেড চিকেন পকেট। চলুন রেসিপি শুরু করা যাক। আমি নিয়ে নিয়েছি চিকেন কিমা, নিয়ে নিয়েছি দুটো আলু এবং 3টে পেঁয়াজ। আলুগুলোকে একেবারে ছোট ছোট করে আমি কুচিয়ে নিয়েছি। একটা পেঁয়াজকে আমি স্লাইস করে কেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি প্লেন ব্রেড, যেটা হয় স্লাইস ব্রেড, সেটা। আর এখানে আমি দইয়ের একটা মিক্সচার তৈরি করব, তাই আমি নিয়ে নিয়েছি টক দই। টক দইটাকে ছাঁকনিতে রেখে দিয়েছি যাতে জলটা ঝরে যায় এবং ক্রিমি হয়ে যায় জিনিসটা। আর দুটো পেঁয়াজকে আমি ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, আর লঙ্কা কুচিয়ে নিয়েছি, আর কিছুটা ধনেপাতা কুচিয়ে নিয়েছি, আর একটা লেবু নিয়েছি। আচ্ছা, দইটা যেটা আমি ছাঁকনিতে রেখে দিয়েছিলাম, এই যে দেখুন দইটা ক্রিমি হয়ে গেছে, আর জলটা কতটা জল বেরিয়েছে। এই জলটা কিন্তু ফেলে দেব না, এটাতে আটা বা ময়দা আমরা মেখে নিতে পারি। এই যে দেখুন দইটা একেবারে ক্রিমি হয়ে গেছে। তো জলটা আমি আলাদা করে রেখে দেব, রেখে দিয়ে দইটাকে ফেটিয়ে নেব। দইটাকে আমি ছাঁকনির মধ্যে এইভাবে চামচ দিয়ে ভালো করে মেখে নেব। এই দেখুন পেছন দিক থেকে কেমন ক্রিমি হয়ে বেরিয়ে গেছে, একটুও লাম্প নেই এতে। এই যে দইটা আমার হয়ে গেল। এবারে আমি এতে এক এক করে মশলা দিয়ে দেবো। দিয়ে দিলাম একটু নুন, সামান্য পরিমাণ গুঁড়ো লঙ্কা। এবারে এতে দিয়ে দেবো একটু চাট মশলা, যাতে একটু ট্যাঙ্গি ভাবটা আসে। এই যে চাট মশলা একটু। জলটা যেহেতু আমাদের বেরিয়ে গেছে, টক দইয়ের কিন্তু খুব একটা টক জিনিসটা থাকবে না, আর ওই জন্য একটু চাট মশলা দিতে লাগবে যাতে ট্যাঙ্গি ভাবটা থাকে। একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, পেঁয়াজটাকে খুব ছোটো ছোটো করে কুচো করে নেব। আর একটু দিয়ে দিয়েছি ধনে পাতা। আচ্ছা, এতে কেউ যদি চান একটু ক্যাপসিকাম দিতেই পারেন। দিয়ে দিয়েছিলাম একটু কাঁচা লঙ্কা আর এক টুকরো লেবু। এই সবগুলোকে দিয়ে আমি ভালো করে মেখে নেব, নিয়ে একটা মিক্সচার তৈরি করব। এই যে দেখুন সুন্দর করে মেখে নেব একেবারে। এই যে সুন্দর করে মাখা হয়ে গেল আমার। এটাকে এক সাইডে রেখে দেবো এবারে। দিয়ে এবারে আমি ডিম কিছুটা ফাটিয়ে নেবো। আমি এখানে 3টে ডিম নিয়েছি, আপনাদের ব্রেড যতগুলো সেই পরিমাণে ডিম নেবেন। 3টে ডিমকে আমি ভেঙে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেবো একটু নুন আর অল্প একটু গোলমরিচ গুঁড়ো, দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নেব। ফেটিয়ে নিয়ে এটাকে এরকম একটা ট্রেতে আমি ঢেলে নেব, যাতে পাউরুটিগুলো এতে ডিপ করতে পারি খুব ভালো করে। আর নিয়ে নেব একটু ব্রেড ক্রাম্বস। পাউরুটির সাইডগুলোকে আমি একটা পিৎজা কাটার দিয়ে ভালো করে কেটে নিচ্ছি সমান করে। এই যে ধারগুলোকে বাদ দিয়ে দেবো, প্রত্যেকটা ব্রেডের ধারগুলোকে আমি বাদ দিয়ে দেবো। দিয়ে এবারে দুটো ব্রেডকে আমি এরকমভাবে চেপে রোলার দিয়ে চেপে নিতে পারি। আমাকে কিন্তু দোকানদার ঠকিয়ে দিয়েছে, বাসি পাউরুটি দিয়ে দিয়েছে, তাই আমার রোলার পিনে হচ্ছে না। হাত দিয়ে ভালো করে আমি চেপে নেব। আপনাদের যদি টাটকা পাউরুটি থাকে তাহলে কিন্তু রোলার পিন দিয়ে খুব সুন্দরভাবে ফ্ল্যাট হয়ে যাবে এটা। এবারে আমি ডিমের গোলাতে ডুবিয়ে নেব, সুন্দর করে ডিপ করব যাতে পুরোটা ডিপ হয়ে যায়। এবারে ব্রেড ক্রাম্বসের ওপরে কোট করে নেব ভালো করে চেপে চেপে। এই যে ব্রেড ক্রাম্বসটা সুন্দর করে চেপে চেপে আমি কোট করে নেব। আচ্ছা, এখানে আমি বলে রাখি, ব্রেড ক্রাম্ব যখন আপনি কিনবেন এটা কিন্তু একটা বড় প্যাকেটে পাওয়া যায়, ছোট প্যাকেট কিন্তু এর পাওয়া যায় না। 1 কিলোর একটা বড় প্যাকেট পাওয়া যায়। তো অনেকে বাইরে রেখে দেন, বলে যে পোকা হয়ে যায় কিছুদিন পরে। সেই জন্য এটাকে ভালোভাবে রাখার জন্যে যতটা আপনার ইউজ করতে লাগবে সেটা বার করে আপনি একটা ডাব্বাতে রেখে দিলেন, আর বাকিটা ফ্রিজে রাখতে পারেন। আপনি যখন ইউজ করবেন তখন আবার বার করে ইউজ করবেন। এই যে আমার সব ব্রেডগুলো কোট করা হয়ে গেছে। এরকমভাবে কিছুক্ষণ আমি রেখে দেবো এটাকে সেট হওয়ার জন্যে। এবারে চলুন এর পুরটা রেডি করি। আমি কড়াই একটু সরষের তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে গেলে পেঁয়াজগুলো সব দিয়ে দেব। পেঁয়াজটা কিন্তু আমার খুব বেশি লাল হবে না, মিডিয়াম, এই যে হালকা একটু লাল হবে। এরপরে আমি এতে আমার যে কুচো করা আলুগুলো ছিল সেইগুলো দিয়ে দেব। আমি, কেউ যদি আলু না দিতে চান না দিতে পারেন, অসুবিধে নেই, কিছু নেই। আমি এখানে একটু আলু দিলাম। তারপরে আলুর উপরে আমি আলুটা একটু ভাজা ভাজা হলে ওতে একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবারে দিয়ে দেব চিকেনটা। আর কিন্তু এখন আমি কোনো মশলা দিইনি এতে, চিকেনটা দিয়ে দিলাম। চিকেনটার জলটা বেরিয়ে, চিকেনটার জলটা যখন শুকিয়ে যাবে তখন আমি ওতে দেব আদা রসুনের পেস্ট একটু। যেহেতু আমি এখানে নুন দিইনি তখন, এখন আমি নুনটা দেব। আগে নুনটা দিলে চিকেন থেকে অনেকটা জল বেরিয়ে যেত, জলটা শুকোতে টাইম লাগতো। এবারে রেগুলারের যে মশলা সেগুলো দিয়ে দিয়েছি। লঙ্কা গুঁড়ো একটু আবার দিলাম, একটু হলুদ গুঁড়ো আর একটু গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দেবো একটু তন্দুরি চিকেন মশলার গুঁড়ো। এই যে
দিয়ে এবারে ভালো করে এটাকে নাড়াচাড়া করবো, একটুখানি কষিয়ে নেব এটাকে। দিয়ে এবারে 1 কাপ মতো জল দিয়ে দেবো, খুব বেশি জল দেওয়ার দরকার নেই। দিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম, এটা কিছুক্ষণ হবে। হওয়ার পরে এই যে একদম জলটা আমার শুকিয়ে গেছে, নিয়ে ভাজা ভাজা মতো করে নিয়ে এবারে আমি কুচো পেঁয়াজ দিয়ে দিলাম, এতে ধনেপাতা কুচি দেবো, একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। গ্যাস কিন্তু আমি বন্ধ করে দেবো এখন। দিয়ে আমার কাছে ক্যাপসিকাম নেই এখন, তাই আমি কাঁচা লঙ্কা দিয়ে ঢাকনা দিয়ে দিলাম, একদম ক্যাপসিকামের মতোই গন্ধটা আসবে। একটা প্যানে আবার তেল গরম করে নিয়েছি, নিয়ে পাউরুটিগুলোকে যেগুলো কোট করে রেখেছিলাম সেগুলোকে ভালো করে আমি দুপাশ উল্টে পাল্টে ভেজে নেব। এই যে দেখুন কেমন ফুলে গেছে, এই যে আমার ভাজা হয়ে গেছে, সবগুলোকে এইভাবে আমি ভেজে নেব। এই যে সবগুলো আমার ভাজা হয়ে গেছে। এবারে ওই পিৎজা কাটার দিয়ে আমি মাঝখান থেকে কেটে নেব, এই যে মাঝখান থেকে পিস করে নেব। নিয়ে দেখুন এই যে একটা পকেট মতো তৈরি হয়ে গেল। এবার ওই পকেটের ভেতরে দইয়ের যে মিক্সচারটা আমি রেখেছিলাম সেটাকে ভালো করে দিয়ে দেব। দিয়ে এবারে চিকেনের পুরটা ভরে দেব আমি। এখানে কিন্তু আমি কোনো কৃপণতা করব না, একটু বেশি করেই দেবো চিকেনের পুরটা, তখন খেতে ভালো লাগবে। আচ্ছা, এখানে আমি বলি যে দইয়ের মিক্সচারটা আমি দিলাম, কেউ যদি চান এরকমভাবে দইয়ে যেরকম আমি কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি আর ধনেপাতা মেশালাম, এটা কিন্তু আপনি দইয়ের বদলে মেয়োনিজও দিতে পারেন। তো আমি মেয়োনিজটা দিইনি, আমি একটু হেলদি বানানোর চেষ্টা করেছি, তাই আমি টক দইটা দিলাম। এই যে আমি এক এক করে সবগুলো ভরে নেব পকেটগুলো। এই যে আমার সবগুলো রেডি হয়ে গেছে। তো আজ তাহলে এই পর্যন্তই, আবার দেখা হবে। ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন, রোজা সবাইয়ের খুব ভালো করে কাটুক। আর আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফিজ।